হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহাদ, কম্পিউটার বেসিক টিউটর। আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। হয়তো আপনারা সবাই জানেন যে পৃথিবীতে মোবাইল আবিষ্কার হওয়ার পর প্রথমার্ধে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের নাম ছিল নোকিয়া। এক সময় এই নোকিয়া ফোনের প্রতি চাহিদা ছিল মানুষের 100%, কিন্তু বর্তমান যুগে এই নোকিয়া ফোনের প্রতি কোনো মানুষের চাহিদা নেই 0.0%। আমরা সকলেই জানি যে নোকিয়া ফোনের চাহিদা কেন কমে গেল, কারণ সে নিজেকে সময়ের সাথে আপডেট করতে পারে। নোকিয়া ফোনের পরে এসেও অনেক মোবাইল ব্র্যান্ড আছে যারা অল্প সময়ে অনেক ভালো কিছু করতে পেরেছে এবং অনেক মার্কেটিং পেয়েছে। যেমনটা ধরে নিচ্ছি অ্যাপল ব্র্যান্ডের আইফোন। এই আইফোন কেনাটা কিন্তু আমাদের মতো অনেক মানুষেরই স্বপ্ন। আইফোনের চাহিদাটা মানুষের কাছে কেন এত বেশি? কারণ দেখবেন প্রতি বছরে কিন্তু আইফোন তার নিজেকে আপডেট করে যাচ্ছে। সেম ভাবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাদের দুনিয়া কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আপডেট হতে পারছি কি আপনি এবং আমি? সময়ের সাথে যদি নিজেকে আমরা আপডেট করতে না পারি তাহলে আমরা অনেক পিছনে পড়ে যাব, আমরা মূল্যহীন হয়ে যাব। সময়ের সাথে সাথে নিজেকেও আপডেট করতে প্রচুর পরিমাণে শিখতে হবে, এডুকেশন করতে হবে। শিক্ষার কিন্তু কোনো শেষ নাই। বর্তমান যুগে নিজেকে আপডেট করার একটি অন্যতম মাধ্যম হলো মোবাইল এবং কম্পিউটারে নিজেকে দক্ষ এক্সপার্ট হিসেবে তৈরি করা। প্রতিদিন অল্প অল্প করে নতুন কিছু শিখলেও একসময় আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি অনেক বড় একজন জ্ঞানের অধিকারী হতে পারবেন। আপনি নিজে শিখুন এবং আপনার টিমকে শেখান। আমি আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই একজন কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ট্রেনিং সেশনে। চিলড্রেন, বাই বাই, আল্লাহ হাফেজ।